কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি যে আদলে করার পরিকল্পনা নিয়ে করা হয়েছিল, সেই সেন্টার অফ ইসলামিক এক্সেলেন্স হওয়ার দরকার ছিল সেই ইউনিভার্সিটি, এবং সেটাকে হতেই হবে, এবং সেই ব্যাপারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এবং এটা একটা ইন্টারন্যাশনালি আমরা সেই জায়গায় নিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন ছিল। এখন আসুন, আপনার 1477টি ফাজিল এবং কামেল মাদ্রাসা নিয়ে সেই সাথে ইবতিদায়ী দাখিল রয়েছে। এই যে 1477টি মাদ্রাসা, এই মাসে তো কিন্তু এখানে মাদ্রাসার ওই শিক্ষক তো আছেন নিশ্চয়ই, ফাজিল কামেল আছেন নাকি? বেতন তো পান নাই, বেতন পাননি। দেখেন কি লজ্জার ব্যাপার, মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি, অন্য সব শিক্ষকরা বেতন পেয়েছে। এখন ইজ ইট আওয়ার ফল্ট? ইজ ইট মাই ফল্ট? বেতন তো ধারাবাহিকতা নাকি, আপনার তো পেতেই হবে। এটা তো নতুন কিছু না যে নতুন গভর্নমেন্ট আসছে টাকার ধরে জোগাড় করবে তারপর বেতন, এটা ধারাবাহিকতা। কিন্তু আপনার বেতনটা পাননি। এই যে সচিব মহোদয় রয়েছে, হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু উই কুডন্ট অ্যারেঞ্জ। কেন? এই মাদ্রাসায় এনটিআরসি থেকে এই সেপ্টেম্বর থেকে নিয়ারলি 17,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েল, ইট ওয়াজ নেসেসারি। শিক্ষক ছিল না, তাই জন্য নিয়োগ দেওয়া হয়েছে, দিতে হবে। দ্য লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট এসে যে কাজগুলো করছিল, ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রিসিয়েবল, যে তারা নিয়োগগুলি এক্সপেডাইট করেছে। কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসা শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার, ওরা বাজেটের টাকাটা অ্যালোকেশন করেনি। এখন কি হলো, মে মাসে এসে দেখি 501 কোটি টাকা আমাদের লাগছে, আমাদের ফান্ডে নেই। তো আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব তো লাভ ঝাপ দিয়ে গেলেন। ওরা বললো যে এই সময় আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। মানে ইউ সি, আমি একজন সরকারি কর্মকর্তার সন্তান, 1 মাসে বেতন না পেলে আমাদের সংসার কিভাবে চলবে, ইট ওয়াজ ভেরি হার্ডশিপ, এটা সকলেই জানি। আমি দুঃখিত যে আমরা 1/5 ব্যবস্থা করতে পেরেছিলাম, আর বাকি পারিনি, এবং ইনশাআল্লাহ আমরা খুব এক্সপ্রাইট করবো। মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হবে। এটার জন্য ডোন্ট মেক নো কনফিউশন যে ইসলামিক সেক্টরের মাদ্রাসা পড়লেই, ওই যে ডিবেট হয়েছিল ইসলাম মানে, ওই ডিবেট আমি যেতে রাজি না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা মাদ্রাসা ইসলামিক এডুকেশন, সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ইকরা বলে কি শুরু হয়নি কোরআন শরীফে? তাহলে শেখো, শিখতে হবে, লেখাপড়া করতে হবে। উই মাস্ট গো হেড, আমরা সেটা